জয় শ্রী মহাকাল। রাধে রাধে। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে মহারাজ, আপনি তো অবশ্যই গীতা পড়েছেন। তা আমি বলবি না, এখনও আমার সেভাবে পড়া হয়নি। আমাকে বলে, কি বলছেন মহারাজ, আপনি এখনও গীতা সেভাবে পড়েননি? আমি তখন বলি না, মানে সবারই একটা সংকোচ বোধ হয় যে একজন যিনি সাধনার পথে চলে গেছেন, সন্ন্যাসী হয়ে গেছেন, তিনি এখনও গীতা পড়েনি। মানে আমার কথাটা ঠিক বোঝোনি। আমি গীতা পড়ছি। গীতা আজ থেকে ৫,৫০০ বছর আগে, না ৬,০০০ বছর আগে লেখা হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভক্তদের জন্য কিভাবে চলবো গীতা দিয়ে গেছিলেন। সেই গীতায় বলা আছে কয়েক লক্ষ বছরের কথা। আর তোমাদের মনে হয় যে আমি গীতা পড়লাম আর শিক্ষা হয়ে গেল? গীতা কি? গীতা হলো জ্ঞান। গীতা হলো অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সমস্ত কিছু নিয়েই হলো গীতা। আর এত সোজা সেটা বোঝা। আমি একটা অধ্যায় পড়ি, একটা অধ্যায় যতবার করে পড়ি ততবার করে একটা জ্ঞান লাভ হয়, ততবার করে একটা যুক্তি সেখান থেকে আবির্ভূত হয়। তাহলে কি করে বলছো যদি আমি গীতা এত তাড়াতাড়ি সম্পূর্ণ করে ফেলবো পড়া? আমি যতদিন ধরে আমি গীতার বিষয়ে জানছি, আমার তো মনে হয় না আমার এই জন্মে গীতা সম্পূর্ণ হবে জানা। সত্যি আমার মনে হয় না। কারণ গীতাতে এত জ্ঞান রয়েছে, এত কিছু জানার রয়েছে, সেটা এই জন্মে মনে হয় না ভগবান যদি কৃপা করেন তবেই অবশ্যই আমি জানতে পারবো। ওনার কৃপা ছাড়া সম্ভব নয় যে এতটা জ্ঞান রয়েছে গীতাতে। এক একটা কথায় এত যুক্তি, এতগুলো পথ দেখিয়েছেন তিনি, এত কিছু বুঝিয়েছেন। কবে তিনি কবে কি হবে, কবে তিনি আবার আবির্ভূত হবেন, তারপরে কি হবে, মানে কত কিছু। এটা শুধু আমরা গল্পের মতো পড়ি, কিন্তু গীতা তো গল্প নয়, গীতা কাহিনী নয়, গীতা বাস্তবের থেকেও ঊর্ধ্বে। কারণ গীতা থেকে যা জ্ঞান লাভ হবে তা এই জন্মের জন্য নয়। একবার চিন্তা করে দেখো, কলিযুগের বয়স কত লক্ষ বছর আমরা শুনছি। তিনি বলে গেছেন যে তিনি কলিযুগে যখন পাপের ঘোড়া সকলের পূর্ণ হয়ে যাবেন, তখন আর কারো মধ্যে মনুষ্যত্ব থাকবেন না। তখন এই কলিযুগে তিনি আবির্ভূত হয়ে তিনি আবার অধর্মকে বিনাশ করে ধর্মের স্থাপন করে আবার সত্যতার সৃষ্টি করবেন। তাহলে কত দূর যাত্রা, কত কিছু হবে, কত কিছু থেকে বাঁচতে গেলে আমাদের কত কিছুর। তাই তো বলি যে গীতা পড়ার নয়, জানার জিনিস। একটা অধ্যায় পড়ে যখন ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে একটা অধ্যায় পড়ে যখন সেটা জানা শুরু করবে, সেই জানার আর সমাপ্ত থাকে না। তাই এতগুলো অধ্যায়, এতগুলো শ্লোক কি করে এত তাড়াতাড়ি সম্পূর্ণ করে ফেলবো? কারণ এটা শাস্ত্র কথা। আর শাস্ত্রের যে কত গুণ আর কত জ্ঞান, সে যতক্ষণ না বুঝবে, যতক্ষণ না জানবে, সে সম্ভবই নয়।
বারবার বলছি, এটা কাহিনী নয়, লক্ষ লক্ষ বছর পাড়ি দেওয়ার একটা চাবিকাঠি। লক্ষ লক্ষ তালা খুলে একের পর এক দরজা খুলতে হবে, এগিয়ে যেতে হবে, পাড়ি দিতে হবে অনেক পথ, অনেক রাস্তা। সেটা হলো গীতা, সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের করুণা, যিনি অর্জুনের মাধ্যমে আমাদের দিয়ে গেছেন। গীতা অত সোজা নয়, সমস্ত কিছু শিক্ষাই রয়েছে ওখানে। বললাম না, অতীত বর্তমান ভবিষ্যৎকে জানা যায় যেটা থেকে, সেটা হলো গীতা। আমি কে সেটা জানা যায়, সেটা হলো গীতা। আমি কি করতে এসছি, আমি কি করব, আমি কি শিক্ষা লাভ করব, আমি কিভাবে চলবো, আমার কি করা উচিত, সমস্ত কিছুই হলো গীতা। সেই জন্য অনেক সাধনা, তপস্যা, ধৈর্য এগুলোর জরুরি। এগুলো ছাড়া সম্ভব নয়। এই জগতে কি করতে এসেছি? অনেক কাজ বাকি আমাদের, অনেক। আত্মা একটা আত্মার অনেক কাজ এই জগতের জন্য। এই মানুষ কোথায় চলে যাচ্ছে, কি করতে পারছে, কি করতে পারে না, কিন্তু মানুষ জানে না তার শক্তির। কারণ ভিতরে যিনি রয়েছেন, সেই সোল, যে আত্মাটা, সেটা কার? সেটা সেই পরমেশ্বরের সৃষ্টি, যার কোনো মৃত্যু নেই। আর পরমেশ্বরের যখন এটা সৃষ্টি, সেই জন্য সে অমরত্ব পেয়েছে। আত্মার কখনো মৃত্যু নেই, তাই আত্মা কত কিছু করতে পারে। যুগ যুগ জন্ম জন্মন ধরে আসবে, জ্ঞান লাভ করবে, কর্ম করবে, এবং নিজের আত্মাকে শুদ্ধি করে আবার সেই পরমেশ্বরের কাছে সে পৌঁছে যাবে একদিন। কিন্তু মানব জীবনে এসে কি করতে এসেছি সেটাই তো জানি না। সেই জন্যই ভগবান করুণা করে আমাদের গীতা প্রদান করেছেন। তাই গীতাকে আগে জানতে হবে। আমরা যতটা পারি জানব, জানার চেষ্টা করব, আমাদের নিজেদেরকেই প্রশ্ন করব, সেখান থেকেই উত্তর উঠে আসবে। কাউকে বলারও দরকার নেই, কারণ গীতার মধ্যেই প্রশ্ন, গীতার মধ্যেই উত্তর। এটা তো আমরা সবাই জানি। অর্জুন প্রশ্ন করেছে, ভগবান উত্তর দিয়েছেন। তাহলে এত সোজা, শুধু একটু শান্তভাবে বুঝতে হবে যুক্তিটা কোথায়, কি করতে হবে, কোথায় আমরা পড়ে রয়েছি, কোথায় উঠতে হবে। ক্ষুদ্র হয়ে জন্ম নিয়েছি, ক্ষুদ্র হয়ে মরব না হে। উঁচুতে উঠে যাব, চলে যাব বহু দূরে। যেমন একটা কথায় বলেছিল যে গরিব হয়ে জন্ম নেওয়াটা পাপ নয়, গরিব হয়ে মৃত্যুটা পাপ। কেন? ভগবান তোমাকে সেই জ্ঞান, ধ্যান, ধৈর্য, শক্তি, সমস্ত কিছু ঊর্জা দিয়েছেন, কিন্তু সেটা তুমি কাজে লাগাওনি। কাজে লাগালে তুমি কিছু না কিছু পাবেই, অনেকটা না পাও, কিছুটা তো পাবেই। তাই গীতা, এই জ্ঞান অবশ্যই সকলকে নেওয়া উচিত। প্রশ্ন করতে গেলেও জ্ঞানের দরকার, না উল্টো প্রশ্ন যখন আসবে তখন খুব বাজেভাবে হেরে যেতে হবে। তাই প্রশ্ন করলে, যে প্রশ্ন করে সে আগে কিন্তু সঠিক থাকে, সেও জ্ঞানী থাকে,
না, তুমি যাকে প্রশ্ন করছো সে প্রশ্ন করবে না আর তুমি উত্তর দেবে না, সেটা তো কখনো হতে পারে না। তাই নিজেকে তৈরি করো, গীতা পড়ো, গীতাকে জানো, গীতাকে নিজের মধ্যে স্থাপন করো। জয় শ্রী মহাকাল। রাধে রাধে।